মাত্র ১ কাপ চাউলের গুঁড়া, ১টি ডিম, ২টি আলু দিয়ে এই মজাদার নাস্তাগুলা তৈরি করে নিতে পারবেন। নাস্তাগুলা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। মাত্র ১ কাপ চাউলের গুঁড়া দিয়ে কিভাবে এই মজাদার নাস্তাগুলা তৈরি করে নিলাম, তাহলে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি খাবারের রেসিপি ভিডিও নিয়ে। আশা করি আজকের রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে। আজকের খাবার তৈরিতে আমার প্রথম উপকরণ লাগবে চাউলের গুঁড়া। প্রথমে আমি চুলার মধ্যে একটি কড়াই বসাই দিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। পানিটা যখন ফুটে আসবে, এবার স্বাদ মতো লবণ দিয়ে ১ কাপ চাউলের গুঁড়া দিয়ে চাউলের গুঁড়াটা সিদ্ধ করে নিতে হবে। চাউলের গুঁড়ার আটা যখন সিদ্ধ হয়ে যাবে, এবার চুলার উপর থেকে কড়াইটা নামিয়ে নিতে হবে। কড়াইটা নামিয়ে আমি এক পাশে রেখে দিলাম। চুলার মধ্যে আবার আমি একটি কড়াই বসাই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম রসুন কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি, একটি শুকনো মরিচ, কিছুটা জিরা। সবগুলি উপকরণ একসাথে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিলাম। এবার অফ ক্যামেরাতে আমি যে আলুটা সিদ্ধ করে নিব, আলুর সাথে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে। স্বাদ মতো লবণ দিয়ে আমি সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে চাউলের আটাটা আমি সিদ্ধ করে নিলাম, হাতের মধ্যে একটু তেল নিয়ে চাউলের আটাটা ভালো করে মথে নিতে হবে। চাউলের এই আটা হাত দিয়ে যত ভালো করে মথে নেওয়া যাবে, তত কিন্তু এই পিঠাগুলা অনেক সুন্দর হবে। এবার ছোট ছোট বলের মতো করে রুটির মতো তৈরি করে নিতে হবে, কিন্তু রুটির থেকে অনেকটা মোটা করে বেলে নিতে হবে। এবার আমি সামান্য পরিমাণ একটু আটা অন্য একটি বাটির মধ্যে নিয়ে সামান্য পরিমাণ একটু ফুড কালার অ্যাড করে নিলাম। এবার ফুড কালার দিয়ে আমি এরকম ছোট ছোট লম্বা লম্বা দড়ির মতো করে নিব। এবার প্রথমে আমি রুটি তৈরি করে নিব। রুটির উপরে এভাবে করে বসিয়ে একটি বেলুন দিয়ে বেলে নিব, আর একটি স্টিলের গ্লাস দিয়ে এভাবে করে কেটে নিব। এই যে ঠিক এভাবে করে আমি সবগুলি তৈরি করে নিব। প্রথমে আমি ছোট করে একটি মোটা রুটি তৈরি করে নিব। মোটা রুটির উপরে এভাবে করে ফুড কালারটা বসিয়ে দেব। ফুড কালারটা বসিয়ে দিয়ে আবারও আমি বেলুন দিয়ে বেলে এভাবে করে স্টাইলের গ্লাস দিয়ে কেটে নিব। এবার উপরের এই ডিজাইনটা কিভাবে করব, এই ছুরির সাহায্যে এভাবে করে লম্বা লম্বা করে দাগ কেটে দিলে খুবই সুন্দর এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে। আমি এইভাবে করে সবগুলি ডিজাইন তৈরি করে নিব। এই যে ফুড কালার দিয়ে ফুড কালারটা বেলুন দিয়ে কিন্তু বেলে নিতে হবে। আর এই রুটিগুলা যখন বেলবো তখন কিন্তু এখানে কোনোভাবে আটা বা চাউলের গুঁড়া অ্যাড করা যাবে না। আটা চাউলের গুঁড়া ছাড়াই এই রুটিগুলা তৈরি করতে হবে। আটা বা চাউলের গুঁড়া যদি এই রুটির উপরে দেন, তাহলে ফুড কালারটা বসানো যাবে না, ফুড কালারটা একাই উঠে আসবে। খুব সুন্দর করে পিঠার উপরে ডিজাইন তো করে নিলাম। এবার ভিতরে দেওয়ার জন্য আমি যে আলুর ভর্তা রেডি করলাম, এবার ভিতরে এভাবে করে আলুর ভর্তা দিয়ে দিলাম। দিয়ে আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিব যেন খুলে না আসে। ঠিক এভাবে করে আবারও আমি আরও একটি পিঠা বানিয়ে নিব। খুবই সহজ এই পিঠাগুলো তৈরি করা। এই যে আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিলে এই পিঠাগুলো আর খুলে আসবে না। এভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নেব। আমি তো ভিতরে ডিম আর আলু দিয়ে ভর্তা তৈরি করে ভিতরে দিয়ে এইভাবে পিঠাগুলা তৈরি করে নিলাম। আপনারা চাইলে এখানে নারকেল দিয়ে এই পিঠাগুলা তৈরি করে নিতে পারেন, বা শুধু মুরগির মাংস দিয়ে করতে পারেন, শুধু ডিম দিয়ে করতে পারেন। তবে আমার কাছে মিষ্টি খাবারের থেকে জাল খাবারটা বেশি ভালো লাগে। এই কারণে আমি জাল জাল করে পিঠাগুলা তৈরি করে নিলাম। একইভাবে আমি আরও একটি মোটা রুটি তৈরি করে নিলাম। মোটা রুটির উপরে এভাবে করে ফুড কালারটা বসিয়ে নেব।
এভাবে করে ফুড কালারটা বসিয়ে নিতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, এই রুটিগুলা যখনই বেলবেন তখন কিন্তু রুটির উপরে কোনোভাবে চাউলের গুঁড়া বা আটা দিতে যাবে না, তাহলে কিন্তু এই ফুড কালারটা বসবে না। ফুড কালারটা বসিয়ে একেভাবে করে আমি স্টিলের এই গ্লাসটা দিয়ে কেটে নিব। আপনারা যে কোনো মাপে কেটে নিতে পারেন, তবে একই মাপে কাটলে দেখতে পিঠাগুলা অনেক সুন্দর দেখায়। পিঠাগুলা কেটে নেওয়ার পরে কিনারে যে অংশটা থেকে যায় ওই অংশটা দিয়ে আবারও রুটি বেলে নিতে হবে। আর কিনারের অংশের মধ্যে ফুড কালারটা কিন্তু লেগে থাকে, ওই ফুড কালারটা উঠিয়ে নিতে হবে। এবার আমি ছুরি দিয়ে আবার এভাবে করে দাগ কেটে নিব। ছুরিটা শুধু এভাবে বসিয়ে নিলে খুব সুন্দর দাগ বসে যায়। আপনারা যদি এই কাজটা ছুরি দিয়ে না করতে চান, তাহলে শলা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে এই দাগটা কেটে নিতে পারেন। একইভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নেব। এভাবে করে ভিতরে আলুর ভর্তা দিয়ে খুব সুন্দরভাবে এই পিঠাগুলো আমি তৈরি করে নিলাম। আজকের এই সহজ পিঠা রেসিপি সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। আমি জানি না এটুক পর্যন্ত আমার সঙ্গে কেউ আছে কিনা। আমার সঙ্গে এটুক পর্যন্ত আপনারা যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে দেন। আর এরকম সহজ নিত্য নতুন খাবার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ধরনের ভিডিও আপলোড দিই না কেন সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আপনারা যারা এই কাজটা করেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে ভিডিওর মধ্যে অনেক কথা বলে নিই। আমার কথার মাঝে আমার ভিডিওর মাঝে যদি ভুল হয়ে যায় তাহলে সবাই ক্ষমায় সুন্দর দৃষ্টি দেখবেন। আজকের এই সহজ পিঠা রেসিপি সবার কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে যেতে পারেন। এভাবে করে এই সহজ নাস্তা রেসিপিটি একবার ঘরে তৈরি করে খেয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে যারা জাল খেতে পছন্দ করে। পিঠাগুলা একইভাবে করে আমি সবগুলি বানিয়ে নিলাম। বানানো যখন হয়ে গেল এবার চুলার মধ্যে একটি কড়াই বসাই দিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে এবার একে একে পিঠাগুলা দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে রেখে পিঠাগুলা ভেজে নিতে হবে। অনেকে আছে তেলের খাবারটাই একদম খেতে পারে না, তারা তেল কম দিয়ে এই পিঠাগুলা ভেজে নিতে পারেন বা পিঠাগুলা ভাপ দিয়ে নিতে পারেন। পিঠাগুলা ভাপ দিয়ে খেতেও কিন্তু অনেক মজা হবে। খুব সুন্দর করে আমি চুলার আঁচটা কমিয়ে রেখে পিঠাগুলা এপাশ ওপাশ করে হালকা লাল করে ভেজে নিব। পিঠাগুলো আমি একদম কড়া লাল করে ভেজে নেব না, আমি হালকা লাল করে পিঠাগুলা এভাবে করে ভেজে নেব। আজকের এই সহজ পিঠা রেসিপি সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালাম।